আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার 23তম ব্যাচের আমাদের সকল স্টুডেন্টকে আজকের এই প্রথম ক্লাসে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের 23তম ব্যাচের ক্লাস। আল্লাহ তাআলা আমাদের কোরআন শিক্ষার এই ক্লাসগুলোকে কবুল করুন, সবাই বলেন আমিন। 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 এরপরে আমি যে বিষয়টা বলবো আপনাদের, প্রথমে আপনাদের 3টা কোশ্চেন করেছি। কোরআন কেন শিখবেন, আর শিখলে আপনি সহিভাবে কেন শিখবেন। তারপরে আমি কোশ্চেন আপনাদের করেছি, এতদিন কেন শেখেন নাই। তৃতীয় কোশ্চেনটা সব থেকে কঠিন। তবে একটা বিষয় বলবো, আল্লাহ তাআলা গফুরুর গফফার, রহমানুর রহিম। অর্থাৎ আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, আমরা ইনশাল্লাহ কোরআনটা ঘরে বসে সহিভাবে শিখতে পারবো, এবং সেটা এই অল্প কয়েকদিনের ভিতরে ইনশাআল্লাহ। তবে এর ভিতরে আপনার শর্ত রয়েছে। ফার্স্ট যে শর্ত, আমাদের দিক নির্দেশনা আপনাকে ফলো করতে হবে। ঠিক আছে, আমরা যেভাবে আপনাকে প্র্যাকটিস করতে বলবো সেভাবে প্র্যাকটিস করতে হবে, তাহলেই ইনশাআল্লাহ আপনি সফল হবেন। ওকে, তাহলে কোরআনটা আমরা কেন শিখবো। আমরা কোরআনটা কেন শিখবো, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ঠিক আছে, আল্লাহ এই আয়াতে বলছেন, হো বান্দা, যদি তুমি আমার কোরআন থেকে বিমুখ হয়ে যাও, কোরআন থেকে দূরে সরে যাও, কোরআন না পড়ো, কোরআনের বিধিবিধান না মানো, তাহলে আমি আল্লাহ, তুমি যতই কোটিপতি হও, তুমি যতই ব্যবসায়ী হও, তুমি যতই উচ্চ পর্যায়ের কর্মকর্তা হও, আমি তোমার সেটা দেখব না। আমি দেখব যে তুমি আমার কোরআনের সাথে আছো কিনা, কোরআন মানতেছো কিনা, কোরআন সঠিকভাবে পড়তেছো কিনা। যদি আমরা সহিভাবে কোরআনটা না শিখি বা কোরআন বিধান অনুযায়ী না চলি, তাহলে কি হবে। আল্লাহ বলছেন, তুমি যতদিন বেঁচে থাকবে এই দুনিয়ায়, কোটিপতি হও তুমি, যতই বড় চাকরি করো না কেন, তুমি সর্বদা কি থাকবে, অশান্তিতে নিমজ্জিত থাকবে। অর্থাৎ তোমার কখনো শান্তি তোমার জীবনে আসবে না। একবার একটু চোখ বন্ধ করে দেখুন যে আসলেই আমি যে সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন, যে পর্যায়ে আজ আমি এসেছি, এটা আমার কষ্টের একটা পথ, মানে কষ্টের মাধ্যমে এই পর্যায়ে এসেছি। কিন্তু এই যে পর্যন্ত আমরা এসেছি, এই ইসে আমরা কি শান্তিতে আছি। আমি এতটুকু বলতে পারি, এখানে 95% থেকে 99% পর্যন্ত আপনারা বলবেন যে না, শান্তিতে নাই। আমি আপনাদেরকে বলবো, এটা না থাকার কয়েকটা কারণ। প্রথম বিষয় হলো, আমরা কোরআনটা সহিভাবে পড়তে পারি না, আমরা কোরআন অনুযায়ী চলতে পারি না, আমরা আল্লাহ তাআলার সঠিক ইবাদত করি না। এটাই কারণ। তাহলে কোরআনটা আমরা কেন শিখবো, তাহলে শিখলে আমরা কি কি হবে, আমরা দুনিয়াতে শান্তিতে থাকবো। ঠিক আছে, আর মৃত্যুর পরে কি হবে, মৃত্যুর পরে আল্লাহ তাআলার যে ঘোষণা, সে অনুযায়ী আমরা চিরস্থায়ী যে জান্নাত, সেই জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা এতদিন কেন কোরআনটা শিখতে পারি নাই, এর কয়েকটা কারণ রয়েছে। আমি আপনাদের বলছি, আপনারা এখানে কয়েকটা কারণ অলরেডি বলেছেন, বাট তারপর আমি নিজের থেকে বলছি যে হয়তো ব্যস্ততা, অথবা এখন যে প্রফেশনালে এখন পর্যন্ত আসি, সময় দিতে পারি নাই। এখানে আমি যদি আপনাদের যে 66 জন আপনারা ক্লাসে রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করি, একটাই উত্তর আসবে যে হুজুর, আমি এতদিন সময় দিতে পারি নাই। অর্থাৎ দেখেন, আমরা কিন্তু নিজেদেরকে কোথায় আটকে রাখছি, আমাদের কাজকর্মে। অর্থাৎ এত ব্যস্ততা যে আমরা কোরআন শেখার সময় পর্যন্ত পাই নাই। অথচ
আল্লাহ তাআলার বাণী, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তিকেই বা প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, সবাইকেই মৃত্যুবরণ করতে হবে। আপনার নির্দিষ্ট জন্মের সময় যেমন রয়েছে, আপনার মৃত্যুরও একটা নির্দিষ্ট সময় রয়েছে। فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। এই আয়াতে আল্লাহ বলছেন, যখন সময় হবে, এক সেকেন্ড পরেও না, এক সেকেন্ড আগেও না, নির্দিষ্ট সময় সংগঠিত হবে। অর্থাৎ আমাদেরকে আল্লাহ যতটুকু হায়াত দিয়েছেন, এই হায়াতের ভিতরে আমরা সহি শুদ্ধভাবে কোরআনটা শিখি আর আল্লাহ তাআলার ইবাদতটা আমরা করি, যেন আল্লাহ তাআলা ওই যে গফুর ও গফফার রহমান ও রহিম এই নামের ওসিলায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে এ দুনিয়ার যে জীবন, এটা তো ক্ষণস্থায়ী, আর এই ক্ষণস্থায়ী জীবন পর আমরা যেখানে অনন্তকাল থাকব, সেই অনন্তকাল যাতে আমরা চিরসুখের স্থান জান্নাত, সেই জান্নাতে যেন থাকতে পারি, আমরা সেভাবে এখন থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হই যে সবাই সহিভাবে কোরআন শিখব এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করব। তবে মনে রাখবেন, এই কোরআন শেখা যেন আপনার ওই কোরআন শেখার মতো না হয় যে আমি কোরআনটা সহি শুদ্ধভাবে পড়লে মানুষ আমাকে ভালো বলবে, মানুষ আমাকে ভালো তেলাওয়াতকারী বলবে, এটা যেন না হয়, কশ্চিন কালেও যেন এটা না হয়। কারণ আল্লাহ তাআলা যখন আমরা হাজার ইবাদত করব, যদি আমাদের চিন্তা ভাবনা এটা চলে আসে, তাহলে আমাদের জন্য কাল কিয়ামতে কঠিন অবস্থার সম্মুখীন হতে হবে আমাদের, যেখানে আমরা আল্লাহ তাআলার কোনো কোশ্চেনের উত্তর দিতে পারবো না। আমরা এত ইবাদত করেছি, সেই ইবাদত আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে যদি আমাদের মনে একটুখানি জাররা পরিমাণ, শস্য পরিমাণ যদি আমাদের গলত থেকে থাকে আমাদের নিয়াতের ভিতরে, তাহলে এ সব কিছু বরবাদ হয়ে যাবে। তাই আসুন আমরা সবাই আজকেই এই নিয়াত করি যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই, আল্লাহ তাআলার শুধুমাত্র সন্তুষ্টির উদ্দেশ্যেই আমরা কোরআনটা সহিশুদ্ধভাবে শিখব এবং সে অনুযায়ী আমরা আমাদের নিজেদের জীবনকে পরিচালিত করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে শেখার তৌফিক দান করুন। আমার একটা হাদিসের কথা মনে পড়ে গেল, বেশ কয়েকটা হাদিস অলরেডি মনে পড়তেছে, বাট একটা হাদিস বলছি, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসের ভিতরে আসছে, যে কাজের জন্য আমি নিয়াত করব, যে কাজের জন্য আমি সংকল্প করব, আল্লাহ তাআলা আমাদের ওই কাজের জন্য যে প্রচেষ্টা আমরা চালাবো, সেটার ফলাফল আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। এই হাদিসের ভিতরে উল্লেখ রয়েছে, যদি কোনো পুরুষ ব্যক্তি বা এক কথায় যদি কোনো ব্যক্তি যদি কোনো নারীর পিছনে যদি কি হয় অগ্রগামী হয়, ইচ্ছা পোষণ করে নারীকে পাওয়ার জন্য বা একটা কোনো বস্তুকে পাওয়ার জন্য, সে ওই অনুযায়ী পরিশ্রম করলে দিন শেষে সে সেটাই পায়। মনে করেন আপনি আম গাছ লাগিয়েছেন, হয়তো 2-5 বছর পরে আপনি ওই গাছ থেকে তো কাঁঠাল পাইবেন না। আপনি যেটা চেয়েছেন সে অনুযায়ী লাগিয়েছেন, তারপরে তো আপনি কাঁঠাল পাইবেন, যে কাঁঠাল গাছ লাগাইলে। তাই আসুন আমরা আমাদের নিয়াতটাকে সঠিক রেখে আল্লাহ তাআলার ওই মহিমান্বিত যে কোরআন, সেই কোরআনটা আমরা সবাই শিখি এবং সে অনুযায়ী আমল করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আর আপনাদের যে বিষয়টা বলবো এখন, আমাদের 20 দিনের যে ক্লাস, আজকের ক্লাসে আমরা আপনাদের যেটা পড়া দিব, এটা আপনাদের আগামী দিন রাত 9টার সময় আপনাদের কাছ থেকে পড়াটা নেওয়া হবে। আমি কি বললাম? আজকে আপনাদের যে পড়াটা দেওয়া হবে, সেই পড়াটা আগামীকাল রাত 9টায় আপনাদের পড়া নেওয়া হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর এরপরে যে বিষয়টা বলবো, আপনি যেখানে বুঝতে পারবেন না, আমি এর আগে আমাদের অনেক ব্যাচ হয়েছে, আপনারা আমাদের 23তম ব্যাচের স্টুডেন্ট। এই 23তম ব্যাচের স্টুডেন্টদের ভিতরে আমি যেটা লক্ষ্য করেছি, সেই শুরু থেকে এ পর্যন্ত যারা প্রচেষ্টা চালিয়েছে
এবং যেখানে বুঝতে পারি নাই আমাদেরকে স্মরণ করেছে বা আমাদেরকে কল করেছে, তারাই দিন শেষে কিন্তু উপকৃত হয়েছে। তারাই দিন শেষে দ্রুত কোরআনটা সহিভাবে শিখেছে। তা আপনাদের বলবো, আপনারা আমাদের দিক নির্দেশনা ফলো করবেন এবং যেখানে বুঝতে পারবেন না আমাদেরকে কল দিবেন। সে যে কয়টায় বাজুক, আপনি কল দিবেন, আমরা আপনাদের ইনশাআল্লাহ এতটুকু বলবো, আপনাদের সাহায্য করার জন্য, আপনাদের হেল্প করার জন্য আমি আব্দুর রহমান বা আমাদের কোরআনের পাঠশালার সকল উস্তাজ, সকল শিক্ষক আপনাদের জন্য আছি। আল্লাহ, আপনি আমাদের সকলের এই প্রচেষ্টাকে কবুল করুন। আমিন। তাহলে অনেক বিষয় আমি অলরেডি কথা বলেছি, আর তাহলে আমরা আর দেরি করব না। আর এখন আরেকটা বিষয় বলবো, আমাদের কোরআনের পাঠশালার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, ওই চ্যানেলে আমাদের এই প্রত্যেকটা ক্লাসের ভিডিওগুলো আমরা দিয়ে দিব, আর সেটা আপনারা সেখান থেকে দেখতে পাবেন। আর আমরা ওই ভিডিওটা আবার আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিব। অর্থাৎ আপনি প্রত্যেক দিন আপনার কাজ হবে ক্লাস করা এবং ক্লাসের ভিডিওটা আপনার প্র্যাকটিস করা। সকালে সকালে সবাই কি করবেন? ফজরের পরে মিনিমাম 1 থেকে 2 ঘন্টা আপনারা প্র্যাকটিস করবেন। তারপরে মাগরিবের পরে আবার প্র্যাকটিস করবেন। তারপরে রাত 9টায় তো আপনারা পড়াটা শোনাবেন। আর যেটা বললাম, কোরআনের পাঠশালা ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই আপনাদের নিজেদের জন্য, কল্যাণের জন্য আপনারা ওইটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনারা আমাদের ভিডিওগুলো তৎক্ষণাৎ পেয়ে যান। ওকে, তাহলে অনেক কথা অলরেডি বলে ফেলেছি। এখন যাই হোক, আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসটা এখন থেকে শুরু করতে যাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم। সবাই আনমিউট হয়ে জোরে জোরে أعوذ أعوذ بالله بالله من الشيطان من الرجيم. الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آل। সবাই এগুলো, এই যে আমি ছোট্ট ছোট্ট করে পড়তেছি, এগুলো পড়েন। وعلى آل وسلم تسليما. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওকে, তাহলে আমরা আসলে শিখবো কোন জায়গা থেকে? আমরা একেবারে আলিফ বা তা থেকেই আমরা শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তবে আমরা একটু ভিন্ন ধারায় আমরা কোরআনটা সহিভাবে শেখার চেষ্টা করি, যাতে আমাদের অক্ষরগুলো সঠিকভাবে উচ্চারণ হয়। ঠিক আছে? এখন আমরা ইনশাআল্লাহ সরাসরি কোথায় চলে যাচ্ছি? আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। ওকে, আমি আপনাদের সবাইকে বলবো, সবাই এক্ষুনি পানি পান করে নেন, দ্রুত সবাই পানি পান করে নেন। অল্প করে 3 বারে আপনারা পানি পান করে নেন। ওকে। ওকে, তাহলে কেউ বাম হাত দিয়ে পানি পান করবেন না। ঠিক আছে? আমরা সবাই ডান হাত দিয়ে পানি পান করব। ওকে, আর কেউ শুয়ে শুয়ে ক্লাস করবেন না। আমরা প্রথম যে অক্ষরটা এখন শিখবো, সে অক্ষরটা শাহিন, শাহিন সরকার ভাই, খেয়াল করতে হবে। আপনারা অনেকে কিন্তু ভাবতেছেন যে হুজুর হয়তো শুধু দেখতেছে, মানে নিজে, মানে শুধু বকতেছে, কিন্তু তা না, আপনাদের দেখতে পাচ্ছি কে কি করতেছেন। ঠিক আছে? ক্যামেরা বাধ্যতামূলক আমাদের এখানে, কিন্তু যাদের ক্যামেরা অন নাই তাদেরকে ক্লাস থেকে অটোমেটিক বের করে দিবে কিন্তু। ওকে, তাহলে আমরা প্রথম যে অক্ষরটা আমরা শিখবো, সেই অক্ষরটা এই অক্ষরটা।
আবার বলছি, এই যে অক্ষরটা, আর এই অক্ষরের নাম কি কেউ আগের থেকে লিখবেন না, খাতা কলম রাখতে বলেছিলাম কিন্তু। ঠিক আছে, দেখেন আমরা এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ করব। আলিফ, কোন জায়গা থেকে? প্রথমে আ, তারপরে লিফ। এই যে নিচের ঠোঁটের পেট, উপরের দুই দাঁতের আগায় লাগাবো, লাগিয়ে হালকা বাতাস বের করব। বের করে আমরা উচ্চারণ করব। কোনো টেনে পড়া যাবে না কিন্তু এই অক্ষরটাই, ঠিক আছে? আলিফ, আলিফ, আলিফ। সবাই একসাথে জোরে জোরে বলেন, আলিফ আলিফ। আলিফ 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 অনেকেই উচ্চারণ করতেছেন এরকম, আলিফস, আলিফস, এরকম বলা যাবে না। ঠিক আছে, আমি আবারও দেখাচ্ছি। এই যে আলিফ, আলিফ, আলিফ। সবাই জোরে জোরে বলেন, আলিফ মাশাআল্লাহ। ওকে, এই আলিফ অক্ষরটা আপনি কুরআন শরীফে দুই ভাবে পাবেন, একটা হলো এই পূর্ণ আকৃতির, আর আরেকটা হলো এভাবে এসে এই যে। ঠিক আছে, সবাই এটা পড়েন আর লেখেন, সবাই পড়েন আর লেখেন, আমাকে কিন্তু খাতা দেখাতে হবে। আলিফ 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 মনির হোসেন আলিফ ভাই, ক্যামেরা ওয়ান নাই, আলিফ যাদের ক্যামেরা ওয়ান নাই আলিফ ক্যামেরা ওয়ান বাধ্যতামূলক। জাহাঙ্গীর ভাই, আলিফ আব্দুর রাজ্জাক ভাই, আলিফ সজীব ভাই, ক্যামেরা ওয়ান নাই। আলিফ 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 মাহমুদ ভাই, ক্যামেরা ওয়ান নাই। মাকসুদ আলম, আলিফ ওয়ান প্লাস। তারপরে আলিফ নিয়ামতুল্লাহ ভাই, আলিফ মুজাম্মিল ভাই, ক্যামেরা ওয়ান নাই। জাকির ভাই, ক্যামেরা ওয়ান নাই কিন্তু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই খাতা দেখান, সবাই খাতা দেখান, দেখি কে কে খাতা লিখছে। দ্রুত খাতা দেখান, দ্রুত। একেবারে এরকম সামনাসামনি নিয়ে আসবেন, একেবারে বড় করে লিখবেন। ঠিক আছে, আমরা কেউ খাতার মায়া করব না, সবাই বড় বড় করে লিখবো। হ্যাঁ, মাকসুদুর রহমান ভাই, খুব সুন্দর হয়েছে। বিপ্লব ভাই, সজীব ভাই, জান্নাতুল ফেরদাউস আপু, আপনার ক্যামেরাটা অন রয়েছে, আমরা ক্যামেরাটা অফ করে দিয়েছি। ওকে, আব্দুর রাজ্জাক ভাই খুব সুন্দর, হাসানুর রহমান হুসাইন খুব সুন্দর, জাহিদুল ভাই, আলমগীর ভাই, নজরুল ভাই খুব সুন্দর। নজরুল ভাই খাতা কোথায়? নজরুল ভাই, রাকিব ভাই কোথায় খাতা? দেলাওয়ার ভাই, জহির ভাই, জাহাঙ্গীর ভাই, তারপরে মিনারুল ভাই, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। অনেকেই লিখছে, খুব সুন্দর হয়েছে। আমি সবার নাম তো একবারে বলতে পারবো না, সমস্যা নেই, ইনশাল্লাহ সামনে বলবো। ঠিক আছে, আর যাদের নাম নাই নামটা দিতে হবে, হ্যাঁ। ওকে, আমরা ইনশাল্লাহ এখন সামনে অগ্রসর হব সবাই। আজকে আমরা এরপরে যে অক্ষরটা শিখতে যাচ্ছি, সবাই খেয়াল করতে হবে কিন্তু। এখন আমরা যে অক্ষরটা শিখবো সেই অক্ষরটা এই যে 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 যে- তাকান তাকান তাকান, মহসিন ভাই, এই যে। ঠিক আছে, কেউ আগের থেকে লিখবেন না। এই যে, তাহলে এই অক্ষরের নাম কি? আগের থেকে বলবো না আমি, মহসিন ভাই কিন্তু অলরেডি লেখা শুরু করছে। শোনেন, আপনারা কে কি লিখতেছেন, এই যে হারুন ভাই অলরেডি লিখে ফেলেছে। যারা আগে লিখেছেন তারা ফেল করেছেন। ঠিক আছে, যারা আগে লিখেছেন সবাই ফেল করেছেন। বলেন, আপনারা কি ফেল করতে চান সবাই? না 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 স্যার আমি লিখতে বলার পরে লিখতে হবে, আগে লেখা যাবে না। ঠিক আছে, ওকে। এই যে অক্ষরটা দেখালাম না, এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় জানেন? আমার দিক তাকান 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 তাকান, এই যে 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 যে, চলে গেল চলে গেল ভাই। এই যে দুই ঠোঁট, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে। কোন জায়গা থেকে? দুই ঠোঁটের ভিজা অংশ থেকে। বা, এই যে, বা, এক আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? এক আলিফ টেনে পড়তে হবে। বা, বা, বা। সবাই একটু জোরে জোরে পড়েন তো দেখি কেমন পড়েন। কে কে পড়তেছেন আমি দেখবো। ওরে আল্লাহ, কি অবস্থায়! শোনেন, আমি খুবই দুঃখ পেয়েছি।
কেন দুঃখ পেয়েছি? আপনারা রয়েছেন কতজন? এখানে 69 জন ক্লাসে রয়েছেন, তার থেকে প্রায় 40 জন মতো আপনারা আনমিউট হয়ে পড়েন নাই। ভাই যদি আপনি আনমিউট হয়ে না পড়েন তাহলে আপনি উপকার পাবেন না কিন্তু। ঠিক আছে, আমি নামগুলো বলে দিই আজকে। শামীম ভাই, মাহমুদ ভাই, দেলোয়ার ভাই, আলমগীর ভাই, নাহিদা আপু, নিয়ামতুল্লাহ ভাই, জেনারুল হক, তানজিলা সালমা, শামসুন নাহার, আনিক সরকার, আনিকা রহমান, আব্দুল হাই, মোহাম্মদ রাকিবুল, জাকিয়া সুলতানা, ওয়ান প্লাস, রিয়েলমি 3, রিয়েলমি আরো একজন, শাহিন সরকার, স্যামসাং, সাইফুল, তানিয়া আল, তানিয়া কি তানিয়াতুল আরজিনা, আরো এরকম কয়েকজন আপনার কিন্তু আনমিউট হচ্ছেন না। তার মানে কি, আপনারা মিউট হইলেও আনমিউট হইলেও আমার কাছে অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা ইনশাআল্লাহ এখন সামনে অগ্রসর হচ্ছি। তাহলে এই যে কোন অক্ষরটা শিখলাম, বা, এই বা অক্ষরে কয় আলিফ টান? এক আলিফ টান। এবার আপনাদের কিন্তু কোশ্চেন রয়েছে যে এক আলিফ টান কিভাবে, তাই না? দেখেন, সবাই আঙ্গুল মুষ্টিবদ্ধ করেন। ঠিক আছে, ওকে। তাহলে কি মুষ্টিবদ্ধ করলাম? এবার একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে এটাকে এক আলিফ বলে। আবারও দেখেন, একটা আঙ্গুলে উঠাতে যতটুকু সময় লাগে এটাকে এক আলিফ বলে। ঠিক আছে, তাহলে দুই আলিফ কাকে বলে? দুইবার একটা আঙ্গুল উঠাতে যতটুকু সময় লাগে, দুই আলিফ। ক্লিয়ার? তিন আলিফ তিনবার উঠাতে, চার আলিফ চারবার উঠাতে। সবাইকে এটা বুঝতে পেরেছেন? জি হ্যাঁ হুজুর, জি হুজুর, বুঝতে বুঝতে পারছি। পেরেছি। হুজুর, বুঝতে পারছি। মাশাআল্লাহ, আল্লাহ রহমত করুন আমাদের সবার উপর। ওকে, তাহলে আমরা এখন ইনশাআল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। এই বা অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে, খেয়াল করবেন সবাই, এই এক দাঁতের নিচে এক নুক্তা, তারপরে শব্দের মাঝখানে যখন আসবে, এই যে এক দাঁতের নিচে এক নুক্তা। ক্লিয়ার? শব্দের শেষে যখন আসবে এই যে অনেকটা এরকম পূর্ণ আকৃতির হবে। মহসিন ভাই একটু পরে লেখেন। ওকে, ঠিক আছে, সবাই এইটা পড়েন আর লেখেন, সবাই পড়েন আর লেখেন। বা বা আব্দুর রাজ্জাক ভাই ক্যামেরা অফ রয়েছে। মনির ভাই ক্যামেরা অফ। নুরুদ্দিন ভাই ক্যামেরা অফ রয়েছে। শামীম ভাই ক্যামেরা অফ। সাইফুল ভাই ক্যামেরা অফ। আলমগীর খান, আলমগীর আলম ক্যামেরা অফ। মাকসুদ আলম ভাই ক্যামেরা অফ। মুজাম্মিল ভাই, মাহমুদ ভাই ক্যামেরা অফ রয়েছে। নুরুদ্দিন ভাইকে বলবো ক্যামেরাতে শুধু আপনি আসেন। নুরুদ্দিন ভাই ক্যামেরাতে শুধু আপনি আসেন, পাশে আসতেছে কিন্তু। শব্দ শেষে উল্টো দিকে, উল্টো দিকে করেন, উল্টো দিকে করেন, আরো একটু উল্টো দিকে করেন। আপনাদের যে শোকেসটা আছে শোকেসের দিকে ক্যামেরাটা বেশি করেন। একটু সাইডে সরে বসতে বলেন। ওকে, তাহলে আমরা এই যে বা অক্ষরটা উচ্চারণ করলাম, মুখের কোন জায়গা থেকে উচ্চারণ হবে? দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা অক্ষরটা উচ্চারণ হবে। বা, বা, একালিপ টেনে পড়তে হবে। হ্যাঁ, ওকে। তাহলে আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি আল্লাহর রহমতে। সবাই খাতা দেখান দেখি, সবাই খাতা দেখাচ্ছেন কিনা। হুম, ওকে। আব্দুর রাজ্জাক ভাই, হারুন রশিদ ভাই, তারপরে মাইনুদ্দিন ভাই, আপনার খাতা কোথায়? এরকম উঁচু না করলে দেখতে পারবো না ভাই। আব্দুল সাত্তার ভাই, জেনারুল হক, বিপ্লব ভাই, মাকসুদুর রহমান ভাই, তারপরে বাহারুল ইসলাম, তারপরে 2352, রিয়েলমি ভাই, সাদা হেডফোন ঝুলতেছে, আপনার নাম নাই ভাই।
মুখে দাড়িটা সাদা, আপনার কথা বলতেছি। আপনার নাম কি? আনমিউট হতে হবে, আনমিউট, আনমিউট। কামরুল হাসান। কামরুল হাসান। স্টুডেন্ট আইডি কত? 2452। ওকে। তারপরে কামাল ভাই খুব সুন্দর হয়েছে, ইফতিখার সুবন খুব সুন্দর হয়েছে, তারপরে হাসানুর রহমান ভাই, শরীফুল ইসলাম ভাই, গুলাম মোস্তফা ভাই খুব সুন্দর। তারপরে আপেল মাহমুদ ভাই কোথায়, খাতা কোথায়? তারপরে মঞ্জু ভাই খুব সুন্দর, মেহেদি মোস্তফা ভাই খুব সুন্দর। তারপরে স্যামসাং একজন, এই যে স্যামসাং, আসলে এটা কারোর নাম হতে পারে না তো। ভাই আপনার নাম কি? ভাই আনমিউট হন, আনমিউট হন, আপনার নাম কি? ভাই আপনার, আপনাকে বলছি। এই যে ভাই আমি আপনাকে বলছি, সবাই আপনার নাম বলেন তো, সবাই আপনাদের নিজেদের নাম বলেন, সবাই নিজেদের নাম বলেন তো। আমার ভাই কি শুনতে পাচ্ছেন না আপনারা? এই যে নাম নাই, আমি কি করে, আমি কি করব, আমি যে বলতেছি নামটা বলেন, নামটা বলেন। আলী নেওয়াজ। আলী নেওয়াজ ভাই, দেখছেন এত সময় জি। পর। আলী নেওয়াজ। ওকে, খুব সুন্দর হয়েছে আপনাদের। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। ওকে, আমরা ইনশাআল্লাহ এখন তারপরে সামনে অগ্রসর হবো, হ্যাঁ। সবাই এই বা অক্ষরটা একসাথে উচ্চারণ করেন তো, দেখি কেমন পারেন। বা বা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে যাচ্ছি। এই যে দুই ঠোঁট না, দুই ঠোঁট থেকে আরো দুইটা অক্ষর উচ্চারিত হয়, আমরা সেগুলো শিখতে যাচ্ছি এখন। খেয়াল করবেন সবাই। এখন আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এই। আর এই অক্ষরের নাম কি জানেন? এই অক্ষরের নাম কি? ভাই আপনি বলেন তো, এই অক্ষরের নাম কি? কি ব্যাপার ভাই, আপনি বলবেন না? মেহেদি কায়ুম ভাই, জি ভাইজান। এটার নাম কি? তা এই অক্ষরের নাম কি? তা তা। ওকে, যাই হোক, আমরা এই যে অক্ষরটা লিখলাম, এই অক্ষরের নাম হলো মিম। এই অক্ষরের নাম কি? মিম। কোন জায়গা থেকে উচ্চারণ হয় জানেন? এই যে দুই ঠোঁট, দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে উচ্চারণ হবে। কোন জায়গা থেকে? দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে উচ্চারণ হবে। মিম, মিম। কয় আলিফ টান? চার আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? চার আলিফ। ঠিক আছে, সবাই একসাথে জোরে জোরে বলেন তো, কেমন পারেন দেখি। মিম 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 মাশাআল্লাহ। এখন এই যে মিম অক্ষর আমরা শিখে গিয়েছি, তাই না? বাট এই মিম অক্ষর যখন শব্দ শুরুতে আসবে, তখন এই যে আবারও দেখাই, শব্দের মাঝখানে যদি আসে, আবার শব্দের মাঝখানে আরো একভাবে আসতে পারে। ঠিক আছে, শব্দের শেষে যদি এই মিম অক্ষরটা আসে, এরকম আসতে পারে। আবার আরেক রকম আমরা মিম পাইতে পারি শব্দের শেষে। ঠিক আছে, ওকে, সবাই এগুলো লেখেন তো, লেখেন আর পড়েন, সবাই লেখেন আর পড়েন। মিম। জোরে জোরে, জোরে জোরে।
ঠিক আছে, এভাবে আমাদের 4 আলিফ টেনে উচ্চারণ করতে হবে। ওকে, ঠিক আছে, সবাই একসাথে জোরে জোরে বলেন, বলেন আর লেখেন, বলেন আর লেখেন, জোরে জোরে পড়েন লেখেন। কামরুল ভাই লেখেন, লিখেছেন? মেহেদি কায়ুম ভাই আপনি লিখেছেন? ওকে, সবাই খাতা দেখান, সবাই সবাই খাতা দেখান। তারপরে কাজী মাসুম বিল্লাহ ভাই লিখছেন, তারপরে আব্দুল সাত্তার ভাই লিখছেন। দেখি তারপরে আর কে কে লিখছেন। উম, কোথায় গেল আমাদের আব্দুল সাত্তার ভাই? আমি তো তাকেই পাচ্ছি না এখন। অন্য পৃষ্ঠায় চলে গেছে। যাই হোক, দেখি আমাদের যেসব ভাইরা লিখেছেন, দেলোয়ার ভাই, তারপরে মেহেদু মোস্তফা ভাই, তারপরে সজীব ভাই, আবুল হাসান ভাই, আবুল হোসাইন ভাই, তারপরে জাহাঙ্গীর আলম ভাই, রাকিবুল হাসান, অনিক সরকার, মেহেদি কাইয়ুম, তারপরে আবুল কালাম, তারপরে মাইনুদ্দিন মিয়া, তারপরে নুরুল ইসলাম, নজরুল ইসলাম, ফয়সাল হোসেন ভাই খাতা কোথায়? আশরাফুল ভাই, খুব সুন্দর, গিয়াসউদ্দিন, গিয়াসউদ্দিন জিলানি, চিশতি হাই স্কুল, বাট আমি কিন্তু আপনার খাতা পাচ্ছি না। হ্যাঁ, ওকে, খুব সুন্দর খুব সুন্দর। তারপরে আছেন কে? নজরুল ভাই, খুব সুন্দর হয়েছে। নুরুল ভাই খাতা কোথায়? কাউসার হামিদ ভাই, মঞ্জু ভাই, ওকে, খুব সুন্দর হয়েছে। তারপরে মফিজুর রহমান ভাই খাতা কোথায়? নুরুদ্দিন ভাই, আপনার উল্টো হয়ে গেছে, এই জন্য আমি ক্যামেরায় দেখতে পাচ্ছি না ভালো করে। তারপরে জুনাইদ ভাই খাতা কোথায়? তারপরে মাকসুদ আলম ভাই। আর অনেকের নাম নাই, যাদের নাম নাই তাদের নাম বলতে পারতেছি না। ঠিক আছে, ক্যামেরা ওয়ান নাই। তাহলে আমরা এটা ক্লিয়ার। আমরা এরপরে যে অক্ষরটা আজকে শিখতে যাচ্ছি সে অক্ষরটা কি? এই অক্ষরটা খেয়াল করেন, খেয়াল করেন সবাই। আর এই অক্ষরের নাম কি? এই অক্ষরের নাম কি? ওয়াও। ঠিক আছে, এই অক্ষরের নাম কি? ওয়াও। ওকে, সজীব ভাই এটা পড়েন তো। ওয়াও। ওকে, তাহলে কিভাবে উচ্চারণ করতে হবে এটা সবাই খেয়াল করবেন। আমরা এই অক্ষরটা আমরা যেভাবে উচ্চারণ করব সেটা হলো দুই ঠোঁট গোল করব। ঠিক আছে, দুই ঠোঁট এরকম গোল করব। সবাই আমার দিকে তাকান, তাকান, তাকান। দুই ঠোঁট গোল করব, গোল করে শুরুতে গোল হবে, মাঝখানে দুই দিকে চলে যাবে, আবার শেষে এসে গোল হবে। ঠিক আছে, ওয়াও। সবাই একসাথে জোরে জোরে বলেন, ওয়াও। ওয়াও। টান হবে। এই ওয়াও অক্ষরে কয় আলিফ টান হবে? খুব সুন্দর একটা কোশ্চেন। 3 আলিফ টান হবে। কয় আলিফ? 3 আলিফ টান হবে। হ্যাঁ, ওয়াও। ঠিক আছে, ওকে। তাহলে এই ওয়াও অক্ষরটা আপনি কোরআন শরীফে কয় ভাবে পাবেন? দুই ভাবে। একটা হলো এরকম, আর আরেকটা পাবেন হলো এরকম অন্য অক্ষরের সাথে মিলিত। ঠিক আছে, সবাই এটা লেখেন আর পড়েন, লেখেন আর পড়েন, সবাই লেখেন আর পড়েন। ওয়াও। জোরে জোরে পড়তে হবে, জোরে জোরে। ওয়াও। ভাই, এই নাম্বারটা আমি বলেছিলাম, আমরা এই নাম্বারে ফোন দিতেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, সবাই খাতা দেখেন।
ওকে, দেখি আমি কতজনের নাম একবারে বলতে পারি। ওকে। হ্যাঁ, এবার আমি শেষের থেকে বলবো। মঞ্জু ভাই খুব সুন্দর। সাইফুল ভাই, সাইফুল ভাই খাতা কোথায়? তারপরে রিয়েলমি 3, আপনার এখানে নাম নাই কেন? তারপরে জুনায়েদ, তারপরে মাকসুদ আলম ভাই খুব সুন্দর হয়েছে, নুরুদ্দিন ভাই, কাউসার ভাই। আর অনেকের নাম নাই, যাদের নাম নাই তাদের আমরা বলতে পারতেছি না। ঠিক আছে। ওয়ালিউল ইসলাম, ওয়ালিউল ইসলাম ভাই খাতা কোথায়? আবুল কাশেম ভাই খুব সুন্দর। মেহেদি কাইয়ুম ভাই, ভাই এরকম কাছে নিয়ে আসেন তো মেহেদি কাইয়ুম ভাই। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমরা তারপরে যাচ্ছি নজরুল ইসলাম ভাই, ফয়সাল ভাই, আশরাফুল ভাই, গিয়াসুদ্দিন জিলানী ভাই নাই। তারপরে সজীব ভাই, আবুল হোসেন ভাই, জাহাঙ্গীর ভাই, রাকিবুল ভাই, আপেল মাহমুদ, মেহেদি মুস্তফা ভাই, শরীফুল ভাই, নিয়ামতুল্লাহ ভাই, হাসানুর রহমান, তারপরে ইফতিখার শোভন, তারপরে শাহিন সরকার ভাই খাতা কোথায়? ওকে, ঠিক আছে, খুব সুন্দর। আপনাদের নাম ইসিতে চেঞ্জ করেন, ঠিক আছে? তাই না হলে আমরা এখানে যত আপনি এখানে বলেন কাজ হবে না। ওকে, তাহলে আমরা কয়টা অক্ষর ক্লিয়ার হয়েছি? 4টা অক্ষর। কি কি শিখেছি সবাই বলেন তো, কি কি অক্ষর শিখেছি দেখি কেমন পারেন। আলিফ, আলিফ মিম ওয়াও মিম আলিফ আমি বলি আলিফ, বা, মিম, ওয়াও, এই 4টা শিখেছি। সবাই আবার একটু পানি খান, বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ রহমান রহিম। যারা ডাক্তার রয়েছেন তারা এই বিষয়টা কিন্তু আপনারা ক্লিয়ার, যে পানি খাওয়া কত উপকার এরকম পড়াশোনার মাঝখানে কনসেন্ট্রেটটা ক্লিয়ার আসে আরো। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার। এরপরে আমরা ইনশাআল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। এবার আমরা যে অক্ষর শিখব, সবাই খেয়াল করবেন, খেয়াল করবেন, খেয়াল করবেন। এই যে 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 চলে গেল, চলে গেল ভাই। এই যে একটা অক্ষর, আর এই অক্ষরের নাম কি? কোন জায়গা থেকে উচ্চারণ হবে আমি সেটা বলি। সবাই খেয়াল করতে হবে কিন্তু। আমার দিকে তাকান। বিপ্লব ভাই আপনি ফেল। আর কে কে ফেল করছে? আবুল হাসান ভাই আগে আগে লিখছেন তো ফেল করছেন, আর নজরুল ভাই তো অলরেডি ফেল হয়ে রয়েছে, কারণ খাতা দেখানো শুরু করছে ভাই। ওকে, দেখেন, আমার দিকে তাকান। আমরা এই অক্ষরটা উচ্চারণ করব জিহ্বার আগা, এই যে উপরে বড় দুটো দাঁত। ওকে, আমি শুধু আমার ফেস দেখাচ্ছি। শরীফুল ভাই খেয়াল করেন, খেয়াল করেন, এসব লিখেন না, জাস্ট শোনেন, শোনেন আর মনে সেভাবে গেঁথে নেন। জিহ্বার আগা, উপরের এই যে দুই দাঁত, এই দুই দাঁতের গোড়ায় জিহ্বার আগা লাগাবো। গোড়ায় না, আগায় না, কিন্তু গোড়ায়। ঠিক আছে, লাগিয়ে এক আলিফ টেনে আমরা উচ্চারণ করব। কেমন? তা, যদি আবার কেউ শক্ত করে লাগান, ঠিক এইরকম জোরে লাগান, তাহলে কিন্তু টা এরকম শোনা যাবে। অর্থাৎ কি, কোন রকম এরকম লাগাবেন জিহ্বার আগা গোড়ার সাথে। তা, তা, এক আলিফ টান হবে। কয় আলিফ? এক আলিফ টান হবে। সবাই তা অক্ষরটি বলেন তো। তা। তা আমি যে থাকি নাই বুঝছেন, আমি থাকি নাই ভালো করছি না। ওকে, তাহলে আমরা তা অক্ষরটা ক্লিয়ার। এবার খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন, দেলোয়ার ভাই নিচে না, দেলোয়ার ভাই উপরে, উপরে। ওকে, এবার এই তা অক্ষরটা শব্দের ভিতরে আপনি কয় রকম পাবেন কোরআনে? এরকম একটা দাগ, এই যে, থাক, আপনারা লেখেন আর আমি এই বসে থাকলাম। ওকে, এই যে এক দাগ, এর উপরে এরকম দুই নোক্তা যদি আসে, তা কি হবে? তা। শব্দের মাঝখানে যদি এই যে এভাবে আসে, এক দাগ এর উপরে দুই নোক্তা, শব্দের শেষে যদি আসে তাহলে এভাবে আসবে।
ঠিক আছে, আশা করি ইনশাল্লাহ সবাই ক্লিয়ার হয়েছে। ওকে, সবাই এটা লেখেন আর পড়েন তো দেখি কেমন পড়েন। মাকসুদুর রহমান ভাই লেখেন। কত আমার বাচ্চাটা দিয়া এলো একটা সমস্যা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা তারটা ক্লিয়ার। তাহলে সবাই একটু খাতা দেখান তো দেখি কি অবস্থা। ওকে, খাতা দেখাচ্ছেন কে কে? মহসিনুদ্দিন ভাই খুব সুন্দর। মাসুম বিল্লাহ ভাই খাতা কোথায়? আলমগীর ভাই, আলমগীর আলম, তারপরে আব্দুল মালিক খুব সুন্দর হয়েছে। বিপ্লব ভাই, জেনারুল হক, টেকনো ভাই আপনার পিছনে মক্কা মদিনার ছবি রয়েছে, ঠিক আছে? আপনার নামটা তো একটু লেখেন না ভাই। ওই আপনার দেওয়ালে দেখেন, দেখেন পিছনে তাকান, আপনার দেওয়ালে রয়েছে ভাই। আপনার নাম কি ভাই? মোহাম্মদ ফরিদ খান, মেসেজে লিখছি তো হুজুর। ওই মেসেজে লিখলে কাজ হবে না, এখানে আপনার লিখতে হবে, রিনেম করতে হবে। কোন জায়গায় লিখতে হবে হুজুর? আমি তো হায় হায়। আপনার এটা লিখতে হবে মোবাইলে, ঠিক আছে? ওকে, আমি সবাইকে বলতেছি যাদের এই স্টুডেন্ট আইডি নাই সবাই খাতা নামান। যাদের নামের শুরুতে স্টুডেন্ট আইডি দেন না বা নাম আপনি ঠিকভাবে বুঝতে পারতেছেন না, আপনার কাজ হবে কোথায় যাওয়া? আপনার কাজ হবে প্রথমে দেখেন নিচে পার্টিসিপেন্ট আছে, কোথায় আছে? পার্টিসিপেন্ট কোথায় আছে? আপনার স্ক্রিনে টাচ দেন, টাচ দিয়ে নিচে দেখেন পার্টিসিপেন্ট লেখা আছে, ওই পার্টিসিপেন্টে ক্লিক করেন। ক্লিক করলে এবার দেখবেন সবার উপরে আপনার নামটা শো করতেছে, সে যাই লেখা থাকুক, ওইটা এবার ক্লিক করেন। ঠিক আছে, ক্লিক করে দেখেন রিনেম একটা অপশন আসতেছে, ওই রিনেমে প্রথমে আপনার স্টুডেন্ট আইডি দেবেন, তারপরে আপনার নামটা লিখবেন, তারপরে ওকেতে ক্লিক করবেন। ঠিক আছে, দ্রুত করেন, দ্রুত করেন। আপেল মাহমুদ ভাই কি সমস্যা? আমি আনমিউট করলাম, আনমিউট হইলেন না। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার। আমরা ইনশাল্লাহ তারপরে অক্ষরে যাইব। এই যে তা, এই অক্ষরটা আমরা ক্লিয়ার ভাবে শিখেছি। এখন আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এই যে এই যে 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 চলে গেল, এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি জানেন? হ্যাঁ, ওকে, আমি বলছি আমার দিকে, আমার দিকে, আমার দিকে। এই যে যে জিব্বার আগা দুই দাঁতের গোড়ায় লাগান, লাগিয়ে এক আলিফ টেনে উচ্চারণ করবেন, আর মোটা আওয়াজে পড়তে হবে। ত, 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 সবাই একসাথে জোরে জোরে বলেন। ত, বুঝলি আপনি বুঝছেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তাহলে এই যে ত অক্ষরটা আমরা লিখলাম, যখন ত অক্ষরটা আমরা কোরআনে দেখতে পাবো তখন কেমন দেখতে পাবো খেয়াল করেন। শব্দের শুরুতে আসলে এই যে, ঠিক আছে, শব্দের মাঝখানে যদি আসে তাহলে কেমন, এই যে, শব্দের শেষে যদি আসে ত অক্ষরটা তাহলে কেমন আসবে, এই যে, ঠিক আছে। সবাই দ্রুত লেখেন, 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 লেখেন। সবাই লেখেন। ওকে, সবাই লেখেন আর পড়েন, দ্রুত পড়তে হবে, পড়েন আর লেখেন, পড়েন আর লেখেন, সবাই পড়েন আর লেখেন। এটা বাজলো না, এটা গেল, এটা আর একটা কথা হলো দুদিনটা পরিষ্কার করে একবার নিজে। আমি আপনাদের ভিতরে
বেশ কয়েকজন ভাই এই ক্লাস করতেছেন আর গল্প করতেছেন, আপনার বিজনেস নিয়ে আপনি কথা বলতেছেন, আলোচনা করতেছেন। ভাই সেটা কিন্তু আমরা শুনে ফেলতেছি বলো। আপনার বিজনেসের যে স্ট্র্যাটেজি সেটা কিন্তু আমরা জেনে যাব, তখন কিন্তু ক্ষতি আপনার। ঠিক আছে? যেহেতু আপনি কোরআন পড়তে আসছেন, কোরআনের ক্লাসে রয়েছেন, আপনি অন্য আলোচনা বাদ দেন, বাদ দিয়ে এখন কোরআনের ক্লাসে থাকেন। ওকে, এখন শোনেন, আপনাদের এখন হাজিরা হবে। আর এই আজকে যে হাজিরাটা, এই হাজিরাটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কিভাবে হাজিরা হবে আমি একটু ডিটেলস ক্লিয়ার করে দিই। আমাকে একটুখানি সময় দিবেন, আমি অল্প সময়ের ভিতরে আপনাদের হাজিরার লিঙ্কটা দিচ্ছি। ঠিক আছে? ওকে, আমাকে একটুখানি টাইম দিবেন। ওকে, আমি অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ দিচ্ছি আপনাদের এই লিঙ্কটা। কিভাবে আপনারা হাজিরা দিবেন সেটা একটু বলবো। আমাকে জাস্ট একটুখানি সময় দিন। ওকে, আপনাদের এক্ষুনি হাজিরা শুরু হচ্ছে। আর হাজিরাটা আপনারা দিবেন হলো চ্যাটে ক্লিক করবেন সবাই। চ্যাটে দেখেন একটা লিংক দিয়েছি, আর ওই লিংকে যে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। ঠিক আছে? দেওয়ার পরে আমি একটু ক্লিয়ার করি যাতে আপনারা একটু বুঝতে পারেন। প্রথমে এখানে আসলেন, আসার পরে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, আপনার নাম্বারটা, যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ক্লাস করতেছেন। ঠিক আছে? মনে করেন যা যা রয়েছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে? তাই দিয়ে এবার সাবমিটে ক্লিক করবেন। কোন জায়গায় ক্লিক করবেন? এই সাবমিটে ক্লিক করবেন। ঠিক আছে? আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার লিখবেন, মনে থাকে যেন আপনাদের। ওকে, এটা হলো আপনাদের কাছে অনুরোধ। আপনাদের প্রত্যেকটা ক্লাসে দুইবার হাজিরা হবে, এই যে এখন হাজিরা, আর আরেকটা হবে ক্লাসের শেষের দিকে। আপনার যে ক্লাস মিস করবেন, শেষে ক্লাস করবেন না, তা হবে না। শেষে প্রত্যেকদিন আপনাদের জন্য বোনাস থাকবে। দেখি আপনারা কতজন হাজিরা দিয়েছেন এখন পর্যন্ত। আপনারা যে কতজন হাজিরা দিচ্ছেন আমরা কিন্তু এখানে ডাইরেক্ট মনিটরিং করতে পারি। ওকে, আজকে টোটাল আপনারা হাজিরা দিচ্ছেন হলো এই যে এখান থেকে। 42 জন মতো আপনারা হাজিরা দিয়েছেন এখন পর্যন্ত। 42-43 জন। একজন একবারে বেশি দুইবার জন্য হাজিরা দিবেন না। ঠিক আছে? ওকে, সবাই হাজিরা দিতে লাগেন, আর আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হতে লাগি। যার হাজিরা থাকবে না সে কিন্তু আগামী ক্লাসে উপস্থিত হতে পারবেন না, সাবধান কিন্তু। কোনোভাবে উপস্থিত হতে পারবেন না বলো। ওকে, তাহলে আমরা এখন আমাদের আজকের ক্লাসে সামনে অগ্রসর হচ্ছি। আর এখন এই যে ত অক্ষরটা আপনাদের শিখাইছি, সবাই কি ত অক্ষরটা দেখাইছেন? দেখাইছেন সবাই? মনে হয় দেখান নাই। সবাই ত অক্ষরটা লেখা হয়ে গেলে দেখান। সবাই এটা উচ্চারণ করেন তো। এটা পারে না, 1 নম্বর। 2 নম্বর কথা হলো ওই যে ইয়ারা যে এরা যে যদি ওই অভিযোগ আগে ডায়েরি করে নিতে হয়, অভিযোগ অলরেডি তারা টাকা না দিলে 15-20 হাজার টাকা লাগবে ভাই যদি ভাই আমি করে আপনাকে বেড়ায়। বলতেছি, 23-52 আপনার স্টুডেন্ট আইডি। আপনি এই যে গল্প করতেছেন ভাইয়া, মনে হয় ফোনে কথা বলতেছেন ভাই, সরি। আপনি
এই যে কথাগুলো বলতেছেন না না আনমিউট হয়ে, এতে আমাদের সবাইয়ের কিন্তু হচ্ছে, ডিস্ট্রাকশন ফিল হচ্ছে। ওকে, যাই হোক ভাই, আপনাকে বলবো আপনি অবশ্যই আহ, করবেন, এই আনমিউট হবেন না, যখন কথা বলবেন এরকম আনমিউট হবেন না। ওকে, এখন আহ, স- সবাই খাতা দেখাইছেন, আপনাদের খুব সুন্দর হয়েছে। এখন আমরা সামনে অগ্রসর হচ্ছি। সবাই দেখেন, এখন আমরা যে অক্ষরটা শিখবো, এই অক্ষরটা কিন্তু ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এই যে অক্ষর, এই অক্ষরের একটা নাম রয়েছে। ওই অক্ষরের নাম কি জানেন? বলবো আমি। জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়ায় লাগান, লাগিয়ে তিন আলিফ টেনে উচ্চারণ করতে হবে। দাল। সবাই জোরে জোরে বলেন, দাল। মাশাআল্লাহ। এই যে দাল অক্ষরটা, এই দাল অক্ষরটা আপনি কোরআনে দুই ভাবে পাবেন, একটা হলো এরকম, আর একটা দাল হলো এই। ঠিক আছে? ঠিক আছে। ওকে, সবাই লিখে ফেলেন দ্রুত, সবাই লেখেন আর পড়েন। আর আমাদের প্রত্যেকটা ক্লাস মিনিমাম 1.5 ঘন্টা হবে, হ্যাঁ, ইনশাআল্লাহ। দাল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। সবাই খাতা দেখান, সবাই খাতা দেখান, সবাই 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 খাতা দেখাচ্ছে না যে যে আব্দুর রাজ্জাক ভাই, তারপরে আলমগীর আলম ভাই, কামরুল হাসান ভাই খাতা দেখাননি, 2352 আপনি খাতা দেখাননি, মুজাম্মেল হক ভাই খাতা দেখাননি, শাহিন সরকার ভাই খাতা দেখাননি, তারপরে মিনারুল ভাই নাটোর খাতা দেখাননি, গিয়াসুদ্দিন ভাই খাতা দেখাননি, তারপরে জুনায়েদ ভাই খাতা দেখাননি কেন, জাহাঙ্গীর আলম ভাই খাতা দেখাননি, আব্দুল হাই ভাই খাতা দেখাননি। ঠিক আছে, এই যে খাতা দেখাননি আপনারা কিন্তু। তারপরে কে কে আছে আর? মাহমুদ ভাই 1+। তারপরে এখানে আমি আব্দুর রহমান খিটে কাকে দেখতে পাচ্ছি? ওকে, এটা মনে হয় আমি ঢুকছিলাম সেটা মনে হয়। ওকে, আহসান হাবিব ভাই খাতা দেখাননি কেন? ক্যামেরাম্যান নাই কেন? শামীম ভাই ক্যামেরাম্যান নাই কেন? ক্যামেরাম্যান বাধ্যতামূলক করা লাগবে আমাদের এখানে। ঠিক আছে। ওকে, আমরা ইনশাল্লাহ এখন সামনে অগ্রসর হচ্ছি। সবাই খুব সুন্দর হয়েছে। এখন আমরা যে অক্ষরটা আজকে শিখবো, সে অক্ষরটা কি জানেন? খেয়াল করেন। এই যে যে বিপ্লব ভাই, কোন দিকে তাকাচ্ছেন? খেয়াল করেন, এদিকে এদিকে এদিকে। এই যে তিনটে নুক্তা, আগে কি দুইটা নুক্তা শিখেছিলাম, এবারে হয়েছে কয়টা? তিনটা। তাহলে এই অক্ষরের নাম কি আমি বলবো না, কেউ লিখবেন না, যে যে লিখেছে তিনি ফেল। দেখি কে কে লিখছে। এই যে জাহিদুল ভাই আপনি ফেল। জাহিদুল ভাই কিন্তু ফেল করছে। আর কে কে? এই যে ইফতেখার ভাই আপনিও ফেল। ওকে, লেখেননি? ঠিক আছে, ঠিক আছে। আমরা এখন ইনশাল্লাহ এই অক্ষরটা কিভাবে সঠিকভাবে উচ্চারণ করতে হয় আমি সেটা আপনাদেরকে বলছি। খেয়াল করেন, জিব্বার আগা। আমি এটা শুধুমাত্র সাইফুল ভাইকে বলবো, আর কাউকে বলবো না, দয়া করে কেউ শুনবেন না, হ্যাঁ। সাইফুল ভাই রেডি? সাইফুল ভাইও রেডি নাই, তাহলে কাকে বলবো? মঞ্জু ভাই আপনাকে বলছি, হ্যাঁ। জিব্বার আগা উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাবেন।
লাগিয়ে হালকা বাতাস বের করে এক আলিফটা নিয়ে নরম করে উচ্চারণ করবেন। সা 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 সা। ওকে। মঞ্জু ভাইয়ের কাছে তো বললাম। ভাই আপনি বলেন তো, আমি মঞ্জু ভাইকে আমি কি কি কানে কানে বলছি ভাই? জহির ভাই বলেন, মঞ্জু ভাইকে আমি কি বলেছি? জহির ভাই কি বলেছি মঞ্জু ভাইকে আমি? বলেছেন আমি কি শুধু সা বলছি? আরো তো কথা বলেছি। না ফেল হয়ে যাচ্ছেন কেন? ফেল হয়ে যাচ্ছেন কেন? মঞ্জু ভাই বলেন তো কি বলেছি? জিহ্বার আগা দুই দাঁতে সামনের সাথে লাগায় তা একালিপটা। ওকে, খুব সুন্দর হয়েছে। আমি এরপরে নিয়ামতুল্লাহ ভাইয়ের কাছে যাচ্ছি। ভাই আপনি বলেন কি শুনেছেন আপনি? সা সা শুধু ওই শুনছেন? সা ওকে, আমি আবারও সা বলছি, খেয়াল করেন। জিব্বার আগা উপরে দুই দাঁতের আগায় লাগাবো। কোথায়? দুই দাঁতের আগায়। এই জুনায়েদ ভাই, ঘুম আসলে হবে না, ঠিক আছে? জিব্বার আগা উপরে দুই দাঁতের আগায় লাগাবো, লাগিয়ে নরম করে হালকা বাতাস বের করে একালিপটা নিয়ে উচ্চারণ করব। জাহিদুল ভাই বলেন কি কি বলেছি এত সময়? জিহ্বার দুই দাঁতের মাঝখান থেকে সা। ভাই আর একটু গল্প করতে হবে ভাই। ভাই এই 20 দিন আমরা কেউ এই টাইমে গল্প করব না, ঠিক আছে? এক মনে পড়বো, প্রয়োজনে মোবাইলটাও সাইলেন্ট করে রাখবো। ঠিক আছে, পারবো তো ইনশাল্লাহ পঁয়তাল্লিশ। সবাই? ইনশাআল্লাহ। 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 নুরুদ্দিন ভাই, কি আপনি কি এক মনে পড়বেন না এই কয়দিন? নুরুদ্দিন ভাই, নুরুদ্দিন ভাই, জি প্লিজ। আপনি কি এক মনে পড়বেন না? হ্যাঁ পড়বো। না, সবাই কিন্তু বলেছে আর আপনি ওই পাশে কথা বলতেছিলেন। ভালো করে পড়তে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? জি। ওকে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। ওকে, তাহলে আমরা যে অক্ষরটা উচ্চারণ করতে যাচ্ছি, শিখতে যাচ্ছি, সে অক্ষরটা এই অক্ষরটা, আর এই অক্ষরের নাম হলো কি, সেটা কোন জায়গা থেকে উচ্চারণ করব সেটা বলি আবারও। সবাই শুনবেন। অনেক অনেক সরকার ভাই অলরেডি ঘুম, অনেক সরকার ভাই কিন্তু অলরেডি ঘুম পড়েছে। জিব্বার আগা উপরে দুই দাঁতের আগায় লাগাবো, লাগিয়ে হালকা বাতাস বের করে নরম করে একালিপ টেনে উচ্চারণ করব। সবাই একসাথে উচ্চারণ করতে হবে। সা সা সা, জোরে জোরে। সা। শোনেন, অনেকের ভুল হচ্ছে। এই যে জিব্বার আগায় লাগাবেন, লাগিয়ে এই অক্ষরটা উচ্চারণ করতে হবে, সা। ঠিক আছে? ঠিক আছে। ওকে, সবাই এবার একসাথে উচ্চারণ করেন, কেমন পারেন দেখি। শোনেন, এই যে আমরা এত সময় ধরে এই যে পড়তেছি না, 1 ঘন্টা 15 মিনিট কিন্তু ক্লাসে রয়েছি। এই যে আমাদের মহসিন উদ্দিন ভাই, ফয়সাল ভাই, আলমগীর ভাই, 2352, নাদিয়া আপু, আব্দুল মালিক, তারপরে ওয়ালিউল ইসলাম, শামসুন নাহার, আনিকা রহমান, মাকসুদুল আলম আর ওয়ান প্লাস, এ আপনারা কিন্তু আনমিউট হয়ে পড়েন নাই ভাই। আমি কিন্তু সত্যি খুব কষ্ট পাচ্ছি, এই যে বারবার নাম বলতেছি, খুব কষ্ট হয় ভাই। একটু আনমিউট হয়ে পড়েন। ভাই আপনি আমার কথা শোনেন, যদি আপনি কোরআনটা এই 20 দিন যথাযথভাবে ক্লাস করে দিক নির্দেশনা ফলো করে যদি কোরআন নাও শিখতে পারেন ভাই, তারপরে বললেন আমাকে। কিন্তু আপনি পড়েন, আপনি আমাদের দিক নির্দেশনা ফলো করেন, প্লিজ প্লিজ প্লিজ। ঠিক আছে? ইতিমধ্যে আল্লাহ রহমতে 22টা ব্যাচ কিন্তু তারাও কিন্তু সফল, আপনারাও সফল হবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আমি আশা করবো ইনশাল্লাহ সবাই ভালোভাবে ক্লাস করবেন। করবেন তো ইনশাল্লাহ সবাই? ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ মিস করবো। করতে হবে। ওকে, যাই হোক, লাস্টে আপনাদের জন্য খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট রয়েছে এবং আমরা ইনশাল্লাহ সবার জন্য দোয়াও করব, হ্যাঁ?
এই সা অক্ষরটা যখন কোরআনে আপনি শব্দের শুরুতে পাবেন এক দাঁত, খেয়াল করেন খেয়াল করেন, এর উপরে তিন নুক্তা, এক দাঁতের উপরে কয় নুক্তা? তিন নুক্তা। শব্দের মাঝখানে আসলে এই যে এক দাঁতের উপরে তিন নুক্তা, ঠিক আছে। শব্দের শেষে আসলে অনেকটা এই যে পূর্ণ আকৃতির, ঠিক আছে। ওকে, সবাই এটা পড়েন আর লেখেন, সবাই পড়েন আর লেখেন। তা তা মাশাআল্লাহ। ওকে, এই অক্ষরে এক আলিফ টেনে পড়তে হবে। এরপরে আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা দেখেন 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 দেখেন। জহির ভাই, সবাই বলেন তো এই অক্ষরের নাম কি? ত। আমরা অলরেডি শিখেছি। এখন এই তর উপরে যদি একটা নুক্তা হয় তাহলে কি হবে? জ। কি হবে? জ। জ। কোন জায়গায় লাগাবো? জিহ্বার আগা, উপরে দুই দাঁতের আগায় লাগাবো, লাগিয়ে মোটা আওয়াজে একালিপ টেনে উচ্চারণ করব। জ। 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 ঠিক আছে। ওকে, ঠিক আছে। আর এই জ অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন আসবে এই যে, ঠিক আছে। অনেকে কিন্তু ক্লাস থেকে বের হয়ে যাচ্ছেন, যারা বের হয়ে যাচ্ছেন তারা শেষের মশলা কিন্তু পাবেন না, যে মশলায় সবসময় কি স্বাদ হয় বেশি। যখন শব্দের মাঝখানে আসবে এই জ অক্ষর তখন কেমন আসবে? যখন শব্দের শেষে আসবে জ অক্ষরটা তখন এই যে সবাই লিখে ফেলেন, সবাই লেখেন আর পড়েন, লেখেন আর পড়েন, প্লিজ প্লিজ প্লিজ। জ। ওকে, এই যে জ অক্ষরটা এবার সবাই একটু দেখান। আমি কিন্তু আগেরটা দেখিনি, জাস্ট এবার কিন্তু কোনো নাম বলবো না, জাস্ট দেখান। কাউসার ভাই, আপনি কেবলমাত্র, আপনি দেরি করে ক্লাসে আসছেন কেন বলেন? কাউসার ভাই, আপনি কয়টা আসছেন ক্লাসে? কাউসার হামিদ ভাই, কাউসার হামিদ, কয়টার দিকে আসছেন ভাই ক্লাসে? ওকে, যাই হোক, আমি রিকোয়েস্ট করব আমি যে সকাল সকালে ক্লাসে আসবেন, ঠিক আছে ভাই? ওকে ভাই। আর অনেকে হয়তো ভয় পাচ্ছেন ভাই, ভয়ের কিচ্ছু নাই ভাই। ওকে, খুব সুন্দর হয়েছে। ওকে, খাতা নামান সবাই। এবার আমরা আরেকটা অক্ষর শিখবো আজকে, এবং আজকের আমাদের লাস্ট অক্ষর হবে এটা, ঠিক আছে। সবাই খেয়াল করতে হবে কিন্তু। এই যে অক্ষরটা, আর এই অক্ষরের নাম কি? জিহ্বার আগা, উপরে দুই দাঁতের আগায় লাগাবো, লাগিয়ে তিন আলিফ টেনে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব। জাল। জাল। সবাই জোরে জোরে বলেন। জাল।
দেয়নি, সবাই বলতে হবে 5 বার করে। জাল, দাল, জাল, আলমগীর ভাই, নুরুল ইসলাম, ওয়ালিউল ভাই, শামসুন নাহার, আনিকা রহমান, বিপ্লব, OnePlus, শাহিন সরকার আর শফিউল আনমিউটেড করেন না আপনারা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে জাল অক্ষরটা, যখন এই জাল অক্ষরটা কোরআনে দুই ভাবে পাবো, একটা হলো এই আর একটা হলো এই যে, সবাই খেয়াল করবেন আবারও, এই যে এভাবে পাবো আমরা জাল। 3 আলিফ টেনে উচ্চারণ করতে হবে। সবাই লেখেন আর পড়েন, লেখেন আর পড়েন। ওকে, সবাই খাতা দেখান, সবাই খাতা দেখান, ঠিক আছে। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু স্টুডেন্ট আইডি দেন নাই। হ্যাঁ, আমরা হাজিরা আপনাদের আরো একবার নিব। যারা স্টুডেন্ট আইডি দেন নাই তারা স্টুডেন্ট আইডি অবশ্যই দিতে হবে নামের শুরুতে। তার জন্য আপনার প্রথমে মোবাইলে ইসে টাচ করতে হবে, স্ক্রিনে টাচ করতে হবে, তারপরে নিচে পার্টিসিপেন্টে ক্লিক করবেন, তারপরে আপনার নামের উপরে সবার উপরে যেটা রয়েছে সেটাই ক্লিক করবেন, তারপরে আপনার রিনেমে ক্লিক করবেন, তারপরে প্রথমে স্টুডেন্ট আইডি, তারপরে আপনার নাম দিবেন, তারপরে ওকেতে ক্লিক করবেন, ঠিক আছে। ওকে, আর আমি এক্ষুনি আপনাদের আবারও হাজিরার লিঙ্কটা দিব। আমি আপনাদের সবাইকে বলছি, প্লিজ সবাই এক্ষুনি আপনারা হাজিরাটা দিবেন, ঠিক আছে। যারা আগে একবার দিয়েছেন কোনো সমস্যা নাই, আবার দিতে হবে, যেহেতু বলেছিলাম 2 বার আপনাদের হাজিরা হবে, ঠিক আছে। ওকে, এই হাজিরাটার লিংক আমি আবারও দিয়ে দিয়েছি। একবারের বেশি 2 বার কিন্তু কেউ দিবেন না। আল্লাহ, সবাই দ্রুত হাজিরাটা দিয়ে দেন। আমি দেখতে পাচ্ছি অনেকেই দেয়নি, অনেকেই। আহ, ওকে, তাহলে আমরা কথা বলবো, মানে আমরা আজকে যে টোটাল কয়টা অক্ষর শিখেছি, সবাই একটু হিসাব করেন, সবাই একটু হিসাব করেন, আর ওটা দ্রুত হাজিরাটা দিয়ে দেন। আপনাদের টাইম 1 মিনিট, এর ভিতরে হাজিরা দিতে হবে। আর আপনাদের প্রত্যেকদিন রাত 9টায় ক্লাস হবে। কয়টায়? রাত 9টায় ক্লাস হবে কিন্তু। অবশ্যই ক্লাস প্রত্যেকটা করতে হবে, একটা ক্লাসও মিস দেওয়া যাবে না। আর আপনাদের প্রত্যেক দিন ইনশাল্লাহ রাত্রের ভিতরে আমরা ক্লাসের ভিডিওটা দিয়ে দিব। কোনো জায়গায় বুঝতে না পারলে আমাদেরকে ডাইরেক্ট কল দিবেন, ঠিক আছে। আর মিনিমাম আপনাদের ক্লাস 1 থেকে 1.5 ঘন্টা হবে, সেভাবে প্রস্তুতি নিয়ে আপনারা ক্লাসে বসবেন। হ্যাঁ, ওকে, তাহলে আমরা টোটাল আজকে শিখেছি কি কি অক্ষর, আমার সাথে সাথে বলতে হবে সবাই। আলিফ, বা, ওয়াও, মিম, তারপরে তা, ত, দাল, জ, জাল, সা, এই 10টা অক্ষর আমরা শিখেছি।
আর এই 10টা অক্ষর আপনাদের বাসায় পড়া দেওয়া থাকবে। ঠিক আছে, আপনারা খুব ভালো করে আপনারা পড়বেন আশা করি ইনশা আল্লাহ। আর আপনাদের আরেকটা বুদ্ধি শিখাই দিই। ঠিক আছে, আপনাদের কাজ কি, আপনার বাসায় আমাদের এই ক্লাসের ভিডিওটা তো পেয়ে যাবেন। আর এর ভিতরে আমাকে একটুখানি টাইম দিবেন। এখানে দেখতে পাচ্ছেন সবাই একটা স্ক্যানার রয়েছে, অর্থাৎ কিউআর কোড। আপনার মোবাইলে যে কোনো একটা কিউআর কোড ডাউনলোড করবেন, ডাউনলোড করে এটা স্ক্যান করবেন ইন্টারনেট থাকা অবস্থায়। আপনার এটা স্ক্যান করলে সাথে সাথে আমাদের এই ভিডিওতে আপনি চলে যেতে পারবেন এবং ওই ভিডিওটা দেখবেন। আর আমাদের যে ক্লাসের ভিডিও দিব সেটাও আপনারা দেখবেন। কোরআনের পাঠশালা লিখে আপনি আজকে ইউটিউবে সার্চ দিবেন, সার্চ দিয়ে আমাদের ওই যে চ্যানেলটা যেখানে আপনাদের ক্লাসের ভিডিওটা দেওয়া হবে সেটা কিন্তু আজকেই সাবস্ক্রাইব করে রাখবেন, কোরআনের পাঠশালা লিখে। ঠিক আছে, ওকে। তাহলে আপনাদের টোটাল 10টা অক্ষর আজকে শেখানো হয়েছে। আর 10টা অক্ষরের ইনশাআল্লাহ আমরা এখন আবার আলিফ থেকে শুরু করে এগুলো আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আর এটা সংক্ষিপ্ত একটা ভিডিও হবে।